হ্যালো এভরিওয়ান, তো এটি হলো কৃষ্ণ ঠাকুরের একটি অ্যাক্রিলিক পেন্টিং। পেপারের সাইজটি হলো A3। ব্যাকগ্রাউন্ডের ওপরের অংশটি করেছি নীল আর গেরুয়া দিয়ে এবং নিচের অংশটি নীল, সবুজ, গেরুয়া আর সামান্য অল্প পরিমাণে হলুদ। পেপারটির ওপর রংটা চাপানোর পর পেপারটি গুটিয়ে গিয়েছে। দেখো, এটাই গুটিয়ে যাওয়ার কারণ হচ্ছে পেপারটি অনেকটা পাতলা, আর অ্যাক্রিলিক কালারের জন্য যে পেপারগুলো হয় সেইগুলো এখনো কেনা হয়নি। তো এটা এঁকেছিলাম বেশ কয়েকদিন আগেই, এডিটিং এর অভাবে শেয়ার করা হয় নাই। আমি এই ছবিটি পেয়েছিলাম ইনস্টাগ্রাম থেকে, যেটা কোনো রং করা ছিল না, শুধু পেন্সিল দিয়ে করা ছিল। আর এর পুরো রংটাই ব্যাকগ্রাউন্ড বা কৃষ্ণ ঠাকুরের রং, পদ্ম ফুল সমস্তটাই আমি নিজের মন থেকে করেছি রংটা। তো এই অ্যাক্রিলিক পেন্টিংটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন যে কাজটা করছি সেটা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। কাজটি হলো 5টি বোতলের উপর অ্যাক্রিলিক পেন্টিং করেছি, ওটিও কিছুদিনের মধ্যে শেয়ার করব তোমাদের সাথে। আচ্ছা, তোমরা পেন্টিংটা দেখতে থাকো, আমি আর বকবক করতে পারছি না, আমি পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্টে জানাতে পারো কেমন হয়েছে। তুমি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং ইনস্টাগ্রাম থেকে বা ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে তুমি পেজটাকে বা অ্যাকাউন্টটিকে ফলো করে দিও। আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই বোতল পেন্টিংটা শেয়ার করব। শুধুমাত্র একটি বোতল নয়, 5টা বোতল, যেগুলি 5টি ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদেরকে।